হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আনহার রান্নাঘর। চিকেন নাগেটস বাচ্চাদের খুব পছন্দের একটা স্ন্যাক্স, তাই আমার আজকের রেসিপি চিকেন নাগেটস। যাদের ঘরে ছোট ছোট বাচ্চা আছে তাদের তো অবশ্যই এটা ট্রাই করা উচিত। তাছাড়া এখন আমরা খুব বেশি ফ্রোজেন খাবারের উপর নির্ভরশীল হয়ে পড়েছি, আর এই নাগেটস ফ্রোজেন করে রাখা যায় খুব সহজেই। চলুন তাহলে শুরু করা যাক। নাগেটস তৈরির জন্য প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি 4 পিস পাউরুটি। এখন আমি পাউরুটির সাইডের ব্রাউন অংশগুলো কেটে নেব। এই ব্রাউন অংশগুলো ফেলে না দিয়ে এগুলো দিয়ে আমরা ব্রেড ক্রাম্বস তৈরি করে নিতে পারি। এবং পাউরুটিগুলোকে টুকরা করে একটা ব্লেন্ডারের জারে নিয়ে নিচ্ছি। এখন আমরা এই পাউরুটিগুলোকে খুব ভালো করে ব্লেন্ড করে নেব, ঠিক যেমন ব্রেড ক্রাম্বসের জন্য গুঁড়া করে নেওয়া হয়। এখন আমরা এখানে নিয়ে নিয়েছি 500 গ্রাম মুরগির বুকের মাংস। এখানে 500 গ্রাম মানে 2 কাপ মাংস। এখন আমি এই ব্লেন্ডারে রাখা পাউরুটির গুঁড়ার মধ্যে মাংসগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি মাংসগুলোকে খুব ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে টুকরা টুকরা করে কেটে নিয়েছি ব্লেন্ডারের সুবিধার জন্য। এখানে খেয়াল রাখবেন মাংসে যাতে কোনো পানি না থাকে। খুব ভালোভাবে পানিগুলোকে ঝরিয়ে নিতে হবে। এখন আমরা এটাকে খুব ভালো করে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করার সময় খেয়াল রাখতে হবে যাতে এগুলো খুব বেশি মিহি না হয়ে যায়, একটু দানা দানা থাকে, তাহলে খেতে বেশি ভালো লাগে। এখন আমরা এই মাংসের কিমাটাকে একটা বাটিতে ঢেলে নিচ্ছি। এখন এর ভিতর একে একে সব মশলাগুলো দিয়ে দিব। এখানে আমি প্রথমেই দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা রসুন বাটা। এখানে হাফ চামচ আদা এবং হাফ চামচ রসুন রয়েছে। 1 চা চামচ লেবুর রস। লেবুর রস অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, কারণ লেবুর রস মুরগির কাঁচা গন্ধটা দূর করতে সাহায্য করে। হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া, হাফ চা চামচ পাপরিকা পাউডার। পাপরিকা পাউডার না থাকলে মরিচের গুঁড়াটা একটু বাড়িয়ে দিলেই হবে। হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া, 1 টেবিল চামচ সয়া সস, 1 টেবিল চামচ টমেটো সস, 1 চা চামচ চিনি, 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার এখানে ময়শ্চারাইজার ধরে রাখতে সাহায্য করে। লবণ স্বাদ মতো, 1 টেবিল চামচ বাটার। যেহেতু আমরা এখানে মুরগির বুকের মাংস নিয়েছি, এখানে কোনো ফ্যাট থাকে না, তাই এখানে বাটার অবশ্যই ইউজ করতে হবে। আর বাড়িতে যদি বাটার না থাকে তাহলে আপনারা তেল ইউজ করলেও হবে। এখন আমরা সবগুলো মশলা মুরগির কিমার সাথে ভালো করে মেখে নেব। এখন আমরা এই মিশ্রণটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। এখন একটি বোর্ডের উপর কিছুটা তেল নিয়ে হাত দিয়ে স্প্রেড করে দিব। এখানে চিকেনের মিশ্রণটা নিয়ে নিলাম। এখন হাতে কিছুটা তেল নিয়ে মিশ্রণটা ভালোভাবে ছড়িয়ে দিব। হাতে তেল দিয়ে করলে আপনারা খুব সহজেই কাজটা করতে পারবেন। এখন একটা ছুরিতে কিছুটা তেল মেখে নাগেটস যেমন স্কোয়ার শেপের হয়ে থাকে সেভাবে কেটে নিচ্ছি। আপনারা চাইলে কুকি কাটার দিয়েও বিভিন্ন শেপের করে কেটে নিতে পারেন। কাটার পর সাইড থেকে একটা টুকরা তুলে নিচ্ছি। যেহেতু নিচে তেল ব্রাশ করে নিয়েছি তাই ইজিলি এটা তুলে নিতে পারবেন। এখন এই টুকরাকে হাত দিয়ে ভালোভাবে একটু শেপ করে নিতে হবে। এখন আমরা একটা ডিমে কিছুটা লবণ এবং সামান্য গোলমরিচের গুঁড়া দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। ডিম ফেটিয়ে নেওয়ার পরে হালকা হাতে আটার মধ্যে নাগেটসগুলো কোট করে নিতে হবে। তারপর ডিমে ডিপ করে আবার ব্রেড ক্রাম্বে কোট করে নিতে হবে। আমি এখানে অরেঞ্জ ব্রেড ক্রাম্ব নিয়েছি, আর এই ব্রেড ক্রাম্বটা কিন্তু ঘরেই তৈরি করা। ব্রেডের সাইডের ব্রাউন অংশ দিয়ে কিভাবে ব্রেড ক্রাম্ব তৈরি করতে হয় আমার চ্যানেলে দেয়া আছে। ডিসক্রিপশন বক্সে লিংক দেয়া থাকবে, চাইলে দেখে নিতে পারেন। একইভাবে আমরা সবগুলো নাগেটস কোট করে নেব। আর যারা সংরক্ষণ করতে চান তারা একটা এয়ারটাইট বক্সে করে এভাবে সংরক্ষণ করতে পারেন 2 থেকে 3 মাস। তবে ভাজার 10 থেকে 15 মিনিট আগে ফ্রিজ থেকে বের করে রাখতে হবে।
এখন আমরা একটি পাত্রে পরিমাণ মতো তেল নিয়ে নিয়েছি। তেল গরম হয়েছে কিনা একটা কাঠির সাহায্যে আমরা চেক করতে পারি। যদি কাঠির সাথে বুদবুদের মতো দেখা যায় তাহলে বুঝতে হবে তেলটা পারফেক্টলি গরম হয়েছে। এখন তেলের মধ্যে আমরা আস্তে আস্তে নাগেটসগুলো দিয়ে দিব। মিডিয়াম আঁচে নাগেটসগুলো ভেজে নিতে হবে। যেহেতু নাগেটসটা চিকেন ব্রেস্ট দিয়ে করা, তাই খুব সহজেই এটা কুক হয়ে যাবে। এখানে আরেকটা বিষয় খেয়াল রাখবেন, পাত্রে জায়গা থাকলেই কিন্তু নাগেটসগুলো চাপাচাপি করে দিয়ে ভাজবেন না, একটু স্পেস দিয়ে আস্তে আস্তে করে ভাজবেন। মিডিয়াম আঁচে ভাজতে হবে। বেশি হাই হিটে ভাজলে নাগেটসের উপরের অংশ পুড়ে যাবে এবং ভেতরটা কাঁচা থেকে যাবে। এভাবে 4 থেকে 5 মিনিট ভাজলেই আমাদের নাগেটসগুলো ভাজা হয়ে যাবে। এই যে দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার এসেছে। এখন আমি সবগুলো নাগেটস তুলে নেব। বাসায় তৈরি করে এটা ফ্রোজেন করে রাখলে খুব সহজেই বাচ্চাদের টিফিনেও এটা দিতে পারেন। নাগেটসগুলো দেখতে খুবই সুন্দর হয়েছে এবং লোভনীয় লাগছে। এটা খেতেও কিন্তু খুবই সুস্বাদু। এই তো কম সময়ের মধ্যে বাসায় স্বাস্থ্যকর নাগেটস তৈরি হয়ে গেল। একটা নাগেটস আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি। দেখুন ভেতরটা কত সুন্দর কুক হয়েছে আর ভেতরটা সাদা হয়েছে। অনেকেরই প্রশ্ন থাকে ভেতরটা সাদা হয় না কেন। এখানে সসের পরিমাণ পারফেক্টলি ইউজ করতে হবে। সয়া সস যদি লাইট হয় তাহলে যদি আমরা 1 চামচ দেই, ডার্ক হলে দিতে হবে 1/2 চা চামচ। এভাবে নাগেটস তৈরি করলে এটা যেমন হবে সুস্বাদু তেমনি হবে সাশ্রয়ী। তো রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপিটি ভালো লাগলে আমাদের ফেসবুক পেজ লাইক দিবেন এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল আইকন ক্লিক করে রাখবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।